হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। সূর্য সোনাকে ঘুম পাড়িয়ে দেয় এবং সূর্য ভাবতে থাকে রূপা দীপার কথা। আর ঠিক তখনই সূর্যকে ফোন করে দীপা। সূর্যকে ফোনে যখন দীপা ডাক্তারবাবু বলে, তখন সূর্য উদ্গ্রীব হয়ে দীপার কাছে জানতে চায় দীপা কোথায় আছে, দীপা কেমন আছে, দীপা বেঁচে আছে। সূর্য দীপা বেঁচে আছে এটা শুনে খুব খুশি হয়। তবে বারবার করে দীপা জানার চেষ্টা করে সূর্যর কাছে যে লাবণ্য কোথায়, লাবণ্য কেমন আছে, মা ঠিক আছে তো। তবে সূর্য কথাগুলো খুব স্পষ্ট করে শুনতে পায় না। দীপা ওদিক থেকে ভেবে নেয় হয়তো লাবণ্য ভালো আছে, তার জন্য ডাক্তারবাবু বললো যে ঠিক আছে মা। এরপরে দেখা যায় দীপা কোথায় আছে ঠিকানাটা জেনে নেয় সূর্য। সূর্য বেরিয়ে পড়ে। তবে বের হওয়ার আগেই জয় আর ভিক্টরকে সূর্য জানিয়ে যায় যে দীপা বেঁচে আছে, দীপার খবর পেয়েছে। সূর্য উদ্গ্রীব হয়ে বেরিয়ে যায় ঠিকই, তবে এই গোটা বিষয় মা যে বেঁচে আছে, মা যে ফিরছে, এটা সোনা বুঝতে পারে। তাই সোনা ভাবে, কল্পনা করে যে তার মা এসে তাকে বলছে যে সোনা তোর বোন কোথায়, তোর বোনের আজ এই অবস্থার জন্য শুধু তুই দায়ী। সেদিন তোকে বাঁচাতে গিয়ে তোর বাবা তোর বোনের হাত ছেড়ে দিয়েছিল, তোর জন্যই তোর বোন মরে গেছে, তোর জন্যই সেদিন তোর বোন স্রোতে ভেসে গেছে, শুধু তুই দায়ী। কাঁদতে থাকে সোনা, ভাবে হয়তো তার মা তাকে এই দোষ দেবে। অন্যদিকে দেখা যায় দীপা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে সূর্য গিয়ে পৌঁছায়। সূর্য আর দীপা দুজনের মুখোমুখি হয়। দীপা সূর্যকে আঁকড়ে ধরে ঠিকই, তবে বারবার জানতে চায় সোনার রূপাইরা কেমন আছে। সোনার কথা বলতে পারলেও সূর্য রূপার কথা বলতে পারে না। যখনই রূপার কথা বলতে না পেরে সূর্য চুপ হয়ে যায়, তখনই দীপা বুঝতে পারে যে রূপাকে সেদিন ফেরাতে পারেনি সূর্য। তাই দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি রূপাকে বাঁচাতে পারেননি, আপনার দায়িত্ব আমি রূপাকে দিয়েছিলাম, কিন্তু আপনি সেদিন রূপার হাতটা ছেড়ে দিয়েছিলেন। রূপা কোথায় ডাক্তারবাবু? তবে সূর্য বলে যে আমরা ঠিক রূপাকে খুঁজে বের করতে পারবো, রূপা মায়ের কিচ্ছু হয়নি আমার বিশ্বাস, কিন্তু মা কোথায়, লাবণ্য কোথায়? লাবণ্যকে কিছু বলেনি সূর্যকে, জানতে চাই দীপা। দীপা হয়তো ভেবেছে যে লাবণ্য বাড়িতে ফিরে গেছে বা লাবণ্য ঠিক আছে, সূর্য জানে সেটা। সূর্য লাবণ্যর কথা যখন বলে যে লাবণ্য এইভাবে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন দীপা বুঝতে পারে লাবণ্য তার কাছে এসেছিল এবং ফেরার পথেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর ওই অ্যাক্সিডেন্টের পর লাবণ্যকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা সূর্যকে দীপা জানায়। সূর্য ওই SMS-টা দীপাকে দেখায়। দীপা বুঝতে পারে যে তাহলে গোটা বিষয়ের পেছনে যে মহিলা রয়েছে সে অন্য কেউ নয়, মিশকা। তাই দীপা সূর্যকে বলে যে এই সব কিছুর পেছনে মিশকা আছে। মিশকা তো মরে গেছে, মিশকা কিভাবে সব কিছুর পেছনে আছে? সূর্য দীপাকে প্রশ্ন করলে দীপা সূর্যকে বলে যে মিশকা মরে গেলেও টিস্কা তো আছে। ওই মিশকা আসলে টিস্কাই, কারণ যে ডেরাই যেখানে বন্দি করে রাখা হয়েছিল দীপাকে, যাদের কাছে দীপাকে রাখা হয়েছিল তারা বলেছে এর পেছনে একজন মহিলা রয়েছে, অন্য কেউ নয়, এই মিশকাই। তবে মিশকাকে শাস্তি দেওয়ার আগে, মিশকাকে খুঁজে বের করার আগে লাবণ্যকে খুঁজতে হবে। দীপা সূর্য উদ্গ্রীব হয়ে লাবণ্যকে খোঁজার চেষ্টা করে সেই সব জায়গাগুলোতেই যেখানে থাকতে পারে লাবণ্য। একটা সময় তারা খুঁজে পায় লাবণ্যকে একটা ঝোপের মাঝে। লাবণ্যকে নিয়ে দ্রুত গতিতে হসপিটালে ভর্তি করা হয়। দীপা আর সূর্য দুজনেই ছুটে যায় বাড়িতে। অন্যদিকে দীপা আর সূর্য বাড়িতে ছুটে যাওয়ার আগেই ভিক্টর, জয় এরা বলতে থাকে যে বৌদিদির এখন যেহেতু রূপা নেই, রূপা যেহেতু বেঁচেই নেই, রূপার কোনো হদিশ নেই, ধরে নেওয়া যায় রূপা আর কখনো ফিরবে না, সোনার কথা ভাবা উচিত। বৌদিদির বাড়িতে ফিরে এসে সোনা যে কথা বলছে না, সোনা যেভাবে অসুস্থ হয়ে আছে, সোনার কথাটাই ভাবা উচিত। বৌদিদি যে কেন ফিরছে না, ভিক্টর কথা যখন বলে, সোনা তখন ওখানেই দাঁড়িয়ে থাকে এবং সোনা ভাবতে থাকে তার মা কি তবে তাকে সে দোষী দেবে। খুব ভয় পায় সোনা একটা ট্রমার মধ্যে চলে যায়। এরপরে দেখা যায় দীপা যখন সোনামা বলে ডাকতে থাকে, তখন সোনা নিচে নেমে আসে এবং সোনা খুব কাঁদে। দীপা সোনাকে জড়িয়ে ধরে, মা বলে ডাকতে বলে। সোনা তখন দীপাকে মা বলে ডাকে। দীপা সোনাকে জড়িয়ে ধরে এবং সবাই স্বস্তি অনুভব করে যে না, সোনা হয়তো এবার কথা বলবে। অন্যদিকে রূপা কিন্তু মাকে পাওয়ার জন্য, মা যাতে ঠিক থাকে তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুরের পুজো করছে, তার মাকে যেন ঠাকুর বাঁচিয়ে রাখে, ভালো রাখে, মায়ের খোঁজ যেন সে পায়। দেখার বিষয় যে মায়ের খোঁজ কিভাবে পাচ্ছে রূপা। যেহেতু দীপা, লাবণ্য এদের খোঁজ পেয়ে গেছে সূর্য, তাই এবার রূপার খোঁজ যে সূর্য পাবে তা আশা করাই যায়। কিন্তু সবকিছুর মধ্যে মিশকা রয়েছে। দেখার বিষয় যে মিশকা আবারও কোনো চক্রান্ত করছে কিনা, সেই চক্রান্তের শিকার কোনোভাবে রূপা হচ্ছে কিনা, নাকি সূর্য আর দীপা রূপার হদিশ পাচ্ছে, রূপার খোঁজ পাচ্ছে, ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটি চান তো যে সূর্য আর দীপা যেন রূপার খোঁজ পায়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।